আপনি একজন মাছ চাষি, আপনি মাছ চাষে দিচ্ছেন, দেখলেন কি কিছু মাছ ছোট, কিছু মাছ বড় হয়ে গেছে। অর্থাৎ একটা মাছের ওজন 1.5 কেজি, আর একটা মাছের ওজন 1 কেজির আশেপাশে। এখন এই যে মাছের সাইজ ছোট বড় হচ্ছে, ছোট বড় হলে কি হয়? ছোট বড় হলে দেখা যায় উৎপাদন কম হচ্ছে বা উৎপাদনে ব্যাঘাত ঘটতেছে, এমনকি খামারে কিন্তু খাদ্যের খরচটা হিসাব মিলাইতে পারেন না, খামারে কিন্তু লোকসান হয়ে থাকে। সো আমরা একই সাইজের মাছ উৎপাদন করার চেষ্টা করব। মাছ যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে সমস্যা যেত, তাহলে আমাদের কি করতে হবে? একই সাইজের মাছ উৎপাদন করার চেষ্টা করতে হবে। এখন একই সাইজের মাছ উৎপাদন কেমনে করতে হয় সেটা আমরা জানবো, এবং কি কেন মাছের সাইজ ছোট বড় হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। আপনি মাছ চাষে দিচ্ছেন, এই চাষের পুকুরে দেখা যাচ্ছে কি মাছের সাইজ ছোট বড় হচ্ছে, এই নিয়ে আপনার চিন্তা। তো এখন এই মাছের সাইজ ছোট বড় হওয়ার পিছনে কারণগুলো কি কি ছিল, এই কারণগুলো আমরা একটু জানার চেষ্টা করি। মাছের পোনা যখন আপনি ছাড়ছেন, ওই সময় যদি আপনার মাছের পোনার সাইজ ছোট বড় থাকে, অর্থাৎ কিছু মাছ ছাড়ছেন 1 ইঞ্চি, কিছু মাছ ছাড়ছেন 3 ইঞ্চি, কিছু মাছ ছাড়ছেন আপনি দেখা যাচ্ছে 250 গ্রাম, তার মানে এক এক সাইজের মাছ আপনি ছাড়ছেন, এই ক্ষেত্রে কি হবে? মাছের সাইজ ছোট বড় হওয়ার চান্স রয়েছে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এর পাশাপাশি কি হয়, অনেক ক্ষেত্রে মাথার পোনা আমরা ছাড়ি, এই মাথার পোনা দিছি, আবার নর্মাল পোনা যেগুলো আছে সেগুলো আমরা দিতে আসি। এখন আপনি বলতেন ভাই মাথার পোনা জিনিসটা কি? মাথার পোনা হলো কি, ধরেন আপনি 1 লক্ষ পিস পোনা উৎপাদন করছেন, 1 লক্ষ পিস পোনার ভিতরে দেখা যাবে কি অল্প কিছু মাছ, এই মাছগুলা খুব দ্রুত বড় হয়ে গেছে, ফাস্ট গ্রোয়িং হয়ে গেছে, অর্থাৎ সকল পোনা দেখা যাচ্ছে 1 ইঞ্চি, কিছু পোনা হয়ে গেছে 2 ইঞ্চি 3 ইঞ্চি। তার মানে যেই মাছগুলো দ্রুত বড় হয়ে গেছে এই মাছগুলো আসলে মাথার পোনা। এই মাথার পোনা যদি আপনার পুকুরে থাকে সেই ক্ষেত্রে ওই মাছগুলো কিন্তু দ্রুত বড় হবে, আর বাদ বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে। সো আপনাকে মাথার পোনা বুঝতে হবে, সে মাথার পোনা যদি থাকে সেই ক্ষেত্রে ওই মাছের রেজাল্ট খুব দ্রুত পাবেন। সো মাথার পোনাগুলো একটা পুকুরে দিলে সবচেয়ে ভালো হয়, আর অন্যান্য সাইজের যে পোনা মাছগুলো আছে সেগুলো অন্য পুকুরে দিলে ভালো করা যায়। কিছু কিছু মাছের দেখা যায় কি পুরুষ এবং কি মহিলা মাছের ওজনের তারতম্য থাকে। যেমন ধরেন আপনি শিং মাছ চাষ করবেন, সেক্ষেত্রে মহিলা শিং মাছ বেশি বড় হয়, ছেলে শিং মাছটা কিন্তু ছোটই থেকে যায়। আবার তেলাপিয়ার ক্ষেত্রে দেখবেন কি মহিলা তেলাপিয়ার তুলনায় পুরুষ তেলাপিয়া বেশি বড় হয়েছে। তার মানে শিং মাছের ক্ষেত্রে মহিলা বড় হইতেছে, পুরুষ ছোট থাকতেছে, আবার তেলাপিয়ার ক্ষেত্রে মহিলা তেলাপিয়া ছোট থাকতেছে, পুরুষ তেলাপিয়া দ্রুত বড় হইতেছে। তার মানে স্ত্রী এবং পুরুষ মাছের তারতম্য যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাছের সাইজ ছোট বড় হইতে পারে। এই জন্য কি করা হয়েছে, এই পুরুষ তেলাপিয়া চাষ করা হয়। পুরুষ তেলাপিয়া মানে কি? মনোসেক্স তেলাপিয়া। এই মনোসেক্স তেলাপিয়া চাষ করতে বলা হয়। আশা করি বুঝতে পারছি। সো মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে অবশ্যই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। আমাদের কোম্পানির এসে তেলাপিয়ার ব্রুড মাছ দেখতেছেন, এই ব্রুড মাছ থেকে আমরা কি করে থাকি, প্রতি বছর হাজার হাজার খামারিকে এসে তেলাপিয়ার পোনা সরবরাহ করে থাকি। আপনি চাইলে আমাদের কোম্পানিতে যোগাযোগ করে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। প্রতি পিস পোনার দাম 1 টাকা 45 পয়সা 2026 সাল জুড়ে। তো আপনি 2026 সালে যে কোনো সময় এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে পোনা সংগ্রহ করতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে কি আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে একই সমান খাবার দিলেন, একই সমান পরিশ্রম করলেন, একই পুকুরে চাষ করলেন। মহিলা তেলাপিয়া যদি 100 গ্রাম হয়, পুরুষ তেলাপিয়া 120 গ্রাম 130 গ্রাম হয়ে গেছে। তার মানে পুরুষ তেলাপিয়া চাষ করা উচিত, কারণ কি পুরুষ তেলাপিয়া বাড়লো বেশি, তাই না? সেই জন্য দেখা যাচ্ছে কি আপনাকে পুরুষ এবং মহিলা মাছের তারতম্য বুঝতে হবে। এই যে আপনার পুকুরে মাছের সাইজ ছোট বড় হচ্ছে, এর পিছনে আর একটা বড় যে কারণ দায়ী থাকে সেটা কি, আমরা অনেক সময় কি করি, দিনে একবেলা খাবার দেই, অথবা দেখা যাচ্ছে খাবারটা অনিয়মিতভাবে দিচ্ছি, এতে করে কিন্তু মাছের সাইজ ছোট বড় হয়। আপনি দিনে 2 থেকে 6 বার পর্যন্ত খাবার দিবেন, অল্প অল্প করে খাবার বারবার দিবেন। একদিনে যদি 10 কেজি খাবার দরকার হয়, সেই খাবারকে 3 ভাগ 4 ভাগ করে আপনি অল্প অল্প করে খাবার দিবেন, 2-3 ঘন্টা পর পর দিতে পারেন। এতে করে কি হয়, খাবার প্রতি চাইতে পারে এবং সঠিক সময় খাবারগুলো পাচ্ছে, এতে করে সঠিক রেজাল্ট আসতেছে। আপনি যে খাবার দিবেন সেই ক্ষেত্রে কখনোই এক জায়গায় খাবার দিবেন না। এক জায়গায় খাবার দিলে কি হবে, আপনার মাছের সাইজ ছোট বড় হবে। আপনার পুকুরে 1 পার থেকে খাবার দেওয়া শুরু করলেন, আরেক পার পর্যন্ত খাবার দিবেন। এতে করে কি হবে, সকল মাছ ছড়াই ছিটাই খাবার পাইতেছে এবং কি সকল মাছের কাছে খাবার দিতেছে। যদি এক জায়গায় দাঁড়ায় খাবার দেন সেক্ষেত্রে কি হবে, মাছ যেগুলো মাছ কাছে আসছে সেই মাছগুলো আগে খাবার পাইতেছে, অন্যান্য মাছ তেমন একটা খাবার পাইতেছে না। খাবার যেগুলো না পাবে তারা কিন্তু মাছ ছোটই থেকে যাবে। আপনি মাছ চাষ করতেছেন, আপনার পুকুরে মাছ ছোট বড় হওয়ার পিছনে আরেকটা বড় কারণ সেটা কি, আপনি পুকুরের ব্যবস্থাপনা সঠিক রাখেন নাই। পুকুরের ব্যবস্থাপনা যদি সঠিক না হয়, এই ক্ষেত্রে কিন্তু মাছ রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে, অপুষ্টিতে ভুগতে পারে, এবং কি মাছের প্রাকৃতিক খাবারের যদি অভাব হয় সেই ক্ষেত্রে পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় এবং কি নানাবিধ সমস্যায় পড়তে পারেন। এই জন্য পুকুরের পরিবেশ ঠিক রাখতে হবে, এবং কি পুকুরের পরিবেশ ঠিক থাকলেই মাছের সাইজ একই সাইজের আসার সম্ভাবনা বেড়ে যায়। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। একাধিক প্রজাতির মাছ যদি একসাথে ছাড়েন,
এবং কি এই মাছগুলো যদি খাবার নেওয়ার প্রতিযোগিতা করে সেক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরে মাছ ছোট বড় হয়েছে। মাছের যদি রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে কি হবে, যে মাছগুলো রোগাক্রান্ত হয়েছে সেই মাছগুলো কিন্তু খাবার পাচ্ছে না বা খাবার খাইতেছে না। 7 দিন 10 দিন পর্যন্ত রোগে আক্রান্ত ছিল, এই মাছগুলো 7 দিন 10 দিনের খাবারে পিছাই গেল। যে মাছগুলো রোগাক্রান্ত হয় না এই মাছগুলো কিন্তু বড় হয়ে যেতেছে। তো এই দিকেও খেয়াল রাখতে হবে। পুকুরের পানির গভীরতা এবং কি পুকুরের আয়তন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যারা 2.5 ফিট 3 ফিট পানিতে মাছ চাষ করতে চাই এইসব পুকুরে কিন্তু মাছ বড় হতে চায় না। যাদের পুকুরের গভীরতা 4 ফিটের উপরে, 5 ফিট 6 ফিট 7 ফিট, এইসব পুকুরে কিন্তু ভালো রেজাল্ট আসে। তো আপনি যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই পুকুরের গভীরতা 4 ফিটের উপর রাখার চেষ্টা করবেন। পুকুরের আয়তনের বিষয়ে যদি আসেন সেক্ষেত্রে বাণিজ্যিক আকারে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে পুকুরের আয়তন অবশ্যই সিলেক্ট করতে হবে এবং কি সঠিক গণতে চাষ করতে হবে। অনেক খামারি আছেন অধিক গণতে মাছ চাষে দেন, সেই ক্ষেত্রে কিন্তু মাছ ছোট বড় হয়। তো আপনি যখন আয়তন ঠিক রাখতেছেন, অর্থাৎ আপনি প্রতি শতাংশে কি পরিমাণ মাছ দেবেন সেটা আপনি জানেন এবং কি কোন আয়তনের পুকুরে কি মাছ চাষ করতে হয় সেটা আপনাকে জানতে হবে। ধরুন আপনি কার্পজাতীয় মাছের ফ্যাটেনিং করবেন, অর্থাৎ মাছ বড় করবেন, এক একটা মাছ 5 কেজি 6 কেজি 10 কেজি করবেন। এই ক্ষেত্রে আপনাকে ঘনত্ব কম রাখতে হবে এবং কি পুকুরের আয়তন হইতে হবে মোটামুটি 1 একরের উপরে, অর্থাৎ 2 একর 3 একর 5 একর পুকুর হলে, অনেক বড় জলাশয় হলে সেসব পুকুরে এবং কি গভীরতা 8 ফিট 7 ফিট হলে সেক্ষেত্রে আপনি ওই পুকুরগুলোতে কি করতে পারেন, বড় বড় সাইজের মাছ উৎপাদন করতে পারবেন। কিন্তু আপনার পুকুরের গভীরতা যদি 2.5 ফিট 3 ফিট হয় এসব পুকুরে কিন্তু আপনি চাষ করলে ভালো রেজাল্ট করতে পারবেন না। আবার অনেকের ধানের ক্ষেত্রে জাস্ট কি করে পার বেঁধে দিয়ে মাছ চাষ করতে চান, অনেক বড় জায়গা কিন্তু দিন শেষে পুকুরের গভীরতা কম, এসব পুকুরে কিন্তু মাছ চাষে ভালো ফলাফল করা যায় না। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি কি করবো, তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে 4 ফিট 5 ফিট পানি থাকলে এনাফ এবং কি আপনার পুকুর আয়তন 33% উপর হলে আপনি চাষে যাইতে পারতেছেন। আপনি যদি পাঙ্গাস চাষ করতে চান সেই ক্ষেত্রে যে কোনো আয়তনে পুকুরে পাঙ্গাস চাষ করতে পারবেন। বাংলা মাছ চাষ করতে চান অর্থাৎ 1 কেজি 1.5 কেজি ওজন করে বিক্রি করবেন, সেক্ষেত্রে যে কোনো পুকুরে আপনি বাংলা মাছের মিশ্র চাষ করতে পারেন। কিন্তু কার্প মাছের ফেডেনিং করবেন, বাংলা মাছের ফেডেনিং করবেন, বড় করবেন, এই ক্ষেত্রে বড় পুকুরের অবশ্যই দরকার হবে। এর পাশাপাশি আপনি ছোট ছোট পুকুরে আপনার শোল, শিং, মাগুর, পাবদা, গুলশা এই ধরনের মাছ কিন্তু চাষ করতে পারতেছেন। আশা করি আপনার বুঝতে পারছি। তো তার মানে আপনাকে পুকুরে আয়তন বিবেচনা করেও কিন্তু চাষে আসতে হবে। এখন প্রশ্ন হলো পুকুরে মাছ যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে আমরা লোকসানে কেন পড়ি? দেখুন, পুকুরে মাছ ছোট বড় হলে বড় মাছগুলো আগে খাবার খেয়ে ফেলছে, ছোট মাছগুলো খাবার পায়নি। এখন ছোট মাছ যদি খাবার না পায় সেক্ষেত্রে ছোট মাছ কিন্তু পুকুরের জায়গা ঠিকই দখল করছে, পুকুরের ঠিকই অবস্থান করতেছে, অক্সিজেন ঠিকই তারা নিতেছে, কিন্তু বড় হয় নাই। তো খাবার তো আপনি ঠিকই দিচ্ছেন, হিসাব করে দিচ্ছেন, 10,000 মাছের জন্য খাবার দিচ্ছেন, অর্ধেক মাছ খাবার খায় সঠিক রেজাল্ট দিচ্ছে, আর অর্ধেক মাছ খাবার খায় রেজাল্টই দেয় নাই, আপনি লোকসানে করবেন। এই জন্য কি দরকার হবে, একটা গাইডলাইন মানতে হবে। আর এই গাইডলাইনটা আমরা কিন্তু এসে তেলাপের সাথে দিচ্ছি। আপনি যদি এসে তেলাপে চাষ করেন সেক্ষেত্রে একটা গাইডলাইন বই পাইতেছেন, যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন এবং কি প্রতি 10 দিন অন্তর অন্তর আমাদের কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে আপনার মাছ চাষ করবে সহজ, নিরাপদ এবং কি ঝুঁকিহীন। কারণ কি আমরা চাই প্রত্যেকটা খামারই যাতে সফল হতে পারে এবং কি আমাদের বাংলাদেশের 97% 98% খামারই সফল হয়ে থাকেন। তো আমি বলবো আপনাকে, আপনি চাইলে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এখন আপনার পুকুরের আয়তন যদি 33% নিচে হয়, এসব পুকুর আবার তেলাপিয়া চাষ না করে ভালো। এসব পুকুর আপনি চাইলে অন্যান্য মাছ যেগুলো আছে সেই মাছগুলো চাষ করতে পারেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। অনেক ক্ষেত্রে দেখা যায় কি মাছের সাইজ যদি ছোট বড় হয় এই ক্ষেত্রে সমস্যাও থাকে। কি সমস্যা? যেমন ধরেন আপনি পাবদা চাষ করবেন, মাছের সাইজ যদি ছোট বড় হয় সেক্ষেত্রে পাবদা মাছের পোনা বড় সাইজের পোনা ছোট সাইজের পোনাগুলোকে খেয়ে ফেল, অর্থাৎ নিজের ভাই বোন যেগুলো আছে তাদেরকে খেয়ে ফেলতেছে। কারণ কি, এরা খুবই রাগ করে স্বভাবের হয়ে থাকে। 2 সাইজের পাবদা তার সাথে একটু ছোট সেই পাবদাকে সে অনায়াসে খেয়ে ফেলতে পারতেছে। এই জন্য কি করতে হবে, আমরা যখন পোনা ছাড়তেছি অনেকে বলি ভাই সঠিক পরিমাণে পোনা পাইনি। সঠিক পরিমাণে পোনা কেন পান নাই? কারণ কি একই সাইজের পাবদা মাছের পোনা সংগ্রহ করেন নাই। আবার আপনি যদি শিং মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে ছোট শিং মাছের সংখ্যা যদি বেশি হয়, বড় শিং মাছের সংখ্যা যদি কম হয়, তার মানে আপনি মহিলা শিং মাছের সংখ্যা কম পাইছেন, পুরুষ শিং মাছের সংখ্যা বেশি পাইছেন। এতে করে কি হবে, আপনার পুরুষ শিং মাছ 20 গ্রাম 30 গ্রাম ওজন হবে, আর বড় হবে না। অন্যদিকে মহিলা শিং মাছ 100 গ্রাম ওজন হয়ে গেছে, কিন্তু ওই পুরুষ শিং মাছ তো ঠিকই জায়গা নিচ্ছে, ঠিকই খাবার খাইছে, আলটিমেটলি আপনি লোকসানে পড়তে পারেন। এই জন্য ভালো জায়গা থেকে পোনা সংগ্রহ করা খুব জরুরি। এই যে দেখেন আমাদের এসে তেলাপিয়ার কথা বলতেছি, এই যে এসে তেলাপিয়া প্রত্যেকটা মাছ দেখেন একই সাইজের। কেন একই সাইজের? কেন এই মাছগুলা খামারি ভাই যখন সংগ্রহ করছেন তখন আমরা এক সাইজের পোনা দিছি। আবার তারা কিভাবে চাষ করতেছেন সেই চাষ পদ্ধতি দেখাই দিতেছি এবং কি তারা সঠিক নেমে মাছ বড় করতে পারতেছে কিনা সেটা আমরা 10 দিন পর পর টেক কেয়ার করতেছি। যার কারণে দেখা যাচ্ছে কি তাদের মাছের সাইজ একই আসতেছে। আর একই সাইজের মাছ উৎপাদন না করতে পারলে দিন শেষে বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন না, উৎপাদনও কম হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।